আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 103 ব্যাচের আজকে 16তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো অফ পেজ এসইও এর ক্লাস। তো আজকে আমরা গত ক্লাসে দেখেছিলাম অন পেজ এসইও এর ক্লাসে। তো আজকে আমরা অফ পেজ এসইও যে টপিক আছে সেটি সম্পর্কে আমরা জানবো। যদিও আমরা অফ পেজ এসইও সম্পর্কে জানি, তারপরও আমি আবারও একটু আপনাদের মনে করিয়ে দিই। আমরা অন পেজ সম্পর্কে কি জানি? আমরা অন পেজ সম্পর্কে জানি, অন পেজ সম্পর্কে সবাই আর কি অলরেডি জানি আর কি অন পেজে কি কি আছে। অফ পেজ সম্পর্কে আমরা যদিও আমাদের এসইও ক্লাসে মোটামুটি সবারই মোটামুটি ধারণা আছে অফ পেজে কি, তারপরও আমি আবার একটু মনে করিয়ে দিই। অফ পেজটা মানে কি? আমরা অন্য কোনো ওয়েব পেজে বা অন্য কোনো ওয়েবসাইটে বা অন্য কোনো প্ল্যাটফর্মে, আমাদের নিজেদের ওয়েবসাইট প্ল্যাটফর্ম যে কোনো বা পেজ সম্পর্কে যদি যে এসইও করে থাকি বা যে মার্কেটিং করে থাকি, সেটাকে আমরা কি বলি? আমরা অফ পেজ বলে থাকি, অফ পেজ এসইও বলে থাকি। যেমন ছোটখাটো ভাবে যদি বলতে চাই, মনে করেন আমাদের ফেসবুক এর সম্পর্কে আমি অন্য প্ল্যাটফর্ম, সেটা পিন্টারেস্ট হোক, সেটা লিঙ্কডইন হোক, আমি প্রচার করতে চাই। তাহলে আমি যদি পিন্টারেস্টে অথবা লিঙ্কডইনে একটি পোস্ট করি আমার ফেসবুক সম্পর্কে, তাহলে আমি কোন এসইও করছি? আমি অফ পেজ এসইও করছি। কোনটার? আমার ফেসবুক পেজের। সেরকম একটি ওয়েবসাইটের যদি হয়, তাহলে সেটাও কিন্তু আমার ওয়েবসাইটের মার্কেটিং হচ্ছে বা অফ পেজ এসইও হচ্ছে। তার মানে আমার অফ পেজ এসইও যে হচ্ছে, অফ পেজ এসইও এর জন্য আমার কি কি লাগছে? অবশ্যই এটি মানসম্পন্ন ব্যাকলিঙ্ক করা লাগবে। তারপরে আমার যে একটি পোস্ট করছি, সেই পোস্টটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছি, মানে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট গুলো সুন্দর মতো শেয়ার করা লাগবে। তো আমার যে কন্টেন্টটি বা আমার সার্ভিসটি বা আমি যা যা শেয়ার করছি বা আমি যা যা অফার করছি, সেটা সবাইকে বোঝানোর জন্য মাঝে মাঝে আমরা গেস্ট পোস্টের মাধ্যমে বিষয়টি শেয়ার করি। তাই একটি ভালো মতো গেস্ট পোস্ট লেখাও কিন্তু একটি অফ পেজ এর মাধ্যম। তারপরে একটি ভালো কন্টেন্ট ক্রিয়েটর অথবা বড় বড় সেলিব্রিটিস এর মাধ্যমে যদি আমরা একটি মার্কেটিং করতে পারি, তো এই ইনফ্লুয়েন্সারের মাধ্যমে প্রচার করাও কি অফ পেজের একটি মাধ্যম। তো আমরা যদি একটু খেয়াল করি, মানসম্পন্ন ব্যাকলিঙ্ক করা, এটির মধ্যে কিন্তু আপনার কিওয়ার্ডটাও কিছুটা হলেও জড়িত আছে, তাই না? তারপরে বলেন, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট যে শেয়ার করব, এর মধ্যে কি কিওয়ার্ড জড়িত আছে নাকি নেই? কিওয়ার্ড কিন্তু জড়িত আছে। এটি গেস্ট পোস্ট লিখবেন। আপনি যদি সঠিক কিওয়ার্ড না জানেন, গেস্ট পোস্ট লিখতে পারবেন। এবং ইনফ্লুয়েন্সারের মাধ্যমে যে উনি একটি সুন্দর একটি বিজ্ঞাপন যে দিবেন, সেটার জন্য আপনার কি দরকার? সঠিক কিওয়ার্ড দরকার। তাহলে বলেন, এই কিওয়ার্ড আপনি যদি সঠিকভাবে চুজ না করতে পারেন, অন পেজ বলেন বা অফ পেজ বলেন, আসলে কি একটি এসইও করা পসিবল হবে? আপনার সঠিক কিওয়ার্ড যদি না করা যায় বা চুজ না করতে পারেন, আমরা কিন্তু কখনো একটি এসইও করা কিন্তু সম্ভব হবে না। আপনি সেটা এইও হোক বা এসইও হোক, যেটাই হোক না কেন, আপনার কন্টেন্ট যদি আপনি ভালো মতো বোঝাতে না পারেন আপনার সার্চ ইঞ্জিনকে, আপনার কন্টেন্টটি কোনটা, আপনার কন্টেন্টটি কখনো গুগলের উপরে উঠানো কখনো পসিবল না। তাহলে আমরা অফ পেজ এসইওর জন্য কি দরকার? অবশ্যই একটি আপনার কিওয়ার্ড যেটা আছে এটা চুজ করা খুবই খুবই প্রয়োজন পড়ে। মানে কন্টেন্ট এর জন্য কিওয়ার্ড খুবই প্রয়োজন পড়ে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম অনেকগুলো কিওয়ার্ড রেডি করা দেখেছিলাম, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা ডক্সটা যদি বের করি,
এখানে আমরা গত ক্লাসে অনেকগুলো কিওয়ার্ড বের করেছি। তো এই কিওয়ার্ড থেকে আমরা বেস্ট কিওয়ার্ড গুলো কিভাবে বের করব সেগুলো আমরা একটু ট্রাই করি। ঠিক আছে, কারণ এতগুলো কিওয়ার্ড দিয়ে আমরা তো একটি পোস্ট লেখা বা কোনো একটি কন্টেন্ট লেখা কিন্তু নিতে পারবো না। তো আমরা কিভাবে বের করতে পারবো সেটা আমরা একটু চিন্তা করি। তো এখান থেকে যদি আমি একটি পোস্ট বা কিওয়ার্ড লেখার জন্য বেস্ট কিওয়ার্ড খুঁজে নিতে চাই, তখন কিন্তু আমার একটি দাগ টানা খাতা লাগতে পারে। তো দাগ টানা খাতাকে আমরা কি বলে থাকি? সবাই আমরা জানি, দাগ টানা খাতাকে আমরা শিটস বলে থাকি। ঠিক আছে, তো আমরা গুগল শিট বা এক্সেল শিট নেই, তারপরে আমরা এটাকে একটু তালিকাবদ্ধ করি যাতে আমরা ইজিলি বুঝতে পারি যে কোনটা ভালো কোনটা খারাপ। ঠিক আছে, তো এখন আমি কিছু টার্মস লিখবো। আপাতত আমরা খাতায় খাতায় লিখি, তারপরে তারপরে আমরা নেক্সট কি গুলো করব সেগুলো আমরা নেক্সটে দেখব। তো আমরা যে কিওয়ার্ড গুলো বের করেছি সবাই মিলে গত ক্লাসে মেবি আমরা অনেক মজা করে কিওয়ার্ড গুলো বের করেছি। এখান থেকে আমরা বেস্ট কিওয়ার্ড কি কি দেওয়া যায় সেগুলো আমরা একটু খুঁজে বের করবো। ঠিক আছে, তো আমরা এখন একটি শিটস নেই, শিটস নিয়ে কিছু টার্ম আমরা দেই। তো আমরা শিটস নেই গুগল শিটস থেকে এবং এটি ব্ল্যাঙ্ক শিটস নেই। তো এখানে আমরা লিখি এলডিএম 103 কিওয়ার্ড রিসার্চ। ওকে, এবং এটা একটু বড় করে দেই। এখন আমি কিছু টার্ম লিখব। ঠিক আছে, তো টার্মগুলো আমরা এখন সম্পূর্ণ বোঝার দরকার নেই, একটু পরবর্তীতে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। ঠিক আছে, তো টার্মগুলো আমরা একটু দেখি। ফার্স্টে হলো কিওয়ার্ড, যে পাশে আমরা কিওয়ার্ড গুলো লিখবো। এরপরে হলো মান্থলি সার্চ, আপনারা আস্তে আস্তে চাইলে খাতায় লিখে রাখেন তাহলে আপনাদের জন্য ইজি হবে। তারপরে আমি লিখছি, এখানে আমরা একটা নতুন জিনিস শিখবো, অল ইন টাইটেল, TITLE টাইটেল। এটার মিনিং কি আমরা একটু পরে জানবো। পরে আমরা নতুন একটা বিষয় শিখবো, সেটার নাম হলো KGR। এটা আমাদের অনেক লাগবে। তো KGR বিষয়টি কি? KGR এর ফুল ফর্ম হলো কিওয়ার্ড ইন গোল্ডেন রেশিও। তো এটা নিয়ে আমরা অনেক ডিটেলস আস্তে আস্তে শিখবো। তারপরে বলেন তো, এই বিষয়টি কি আমরা জানি এই ওয়ার্ডটি নিয়ে? এটা আমরা আস্তে আস্তে জানবো অনলাইনে টাইটেল কি। আমরা এখন আমি যখন এটা বুঝাবো তখন আমরা বুঝবো। বলেন তো ডিএ কি আমরা জানি? ডিএটা কাকে বলে? মেবি আমরা জানি ডিএটা কি, আমরা কিন্তু পড়ে আসছি, পরীক্ষাও দিয়ে আসছি। ঠিক আছে, ডিএ মানে ডোমেন অথরিটি। যদি ভুলে যান তাহলে সমস্যা, বুঝছেন? পরে হলো আপনাদের পিএ। পিএ মানে মনে আছে? পিএ মানে হলো পেজ অথরিটি, পরীক্ষায় দিয়ে আসছেন। এই দুটো মনে আছে না? হ্যাঁ, ডোমেন অথরিটি আর পেজ অথরিটি, এই দুটো কিন্তু পরীক্ষা দিয়ে আসছেন আপনারা, পরীক্ষায় দিয়েছি এবং পরীক্ষা দিয়ে আসছেন। তো আমরা এগুলো কিন্তু বের করব। ঠিক আছে, ডোমেন অথরিটি লিখে দেন স্যার, এটা লিখে দিলে শুধু তো জায়গা নষ্ট হবে। ডোমেন অথরিটি, স্যার পিএ হলো পেজ অথরিটি। আশা করি আমরা এটা দিলাম। তারপরে আমাদের এখানে আর কিছু রাখবো। এখানে আমাদের যেহেতু এটা ভালো কেজিআর হবে, যেটা আমরা বের করব পরে, কেজিআর, গুড কেজিআর। তো ভালো কেজিআর যেটা হবে, যদি ভালো কেজিআর হয় আমাদের
সার্চ রেজাল্ট, আমাদের সার্চ রেজাল্ট পেজ মানে এসিআরপি তে 1 থেকে 25-এ আসার সম্ভাবনা থাকবে। এবং এটা 0.01 থেকে ধরে নেই 1.0 এর মধ্যে আমাদের রেজাল্টটা থাকবে। তাহলে আমাদের গুড কেজিয়ার আমরা ধরে নিব। আর ব্যাড কেজিয়ার হলে 25 প্লাস 1.0 প্লাস যেগুলো থাকবে এগুলো আমার ব্যাড কেজিয়ার হিসাবে আমরা ধরব। ঠিক আছে? তো আমরা মেবি আমরা বুঝতে পারছি, এটা আমরা আপাতত লিখে রাখতে পারি। তো আমরা এখন এখানে কি কি আমি করতে যাচ্ছি এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। ঠিক আছে? তো আমরা এখন একটা একটা করে কিওয়ার্ড দেই। ঠিক আছে? তারপরে আমরা বিষয়টা বোঝার ট্রাই করি। তো ফার্স্টে আমরা এই আজকে আমরা দুটো টুলস দিয়ে কাজ করব। একটি হলো কিওয়ার্ড সার্ফারার, পরের টুলটি কি, উবার সাজেস্ট। তো উবার সাজেস্টে আমরা অন করি এবং ডিটেলস থেকে, মনে আছে সবার, অ্যালাউ ইন ইনকগনিটো আমরা অন করে নিব। ডিটেলস থেকে অ্যালাউ ইন ইনকগনিটো অন করে নিব যাতে এটা ইনকগনিটো মোডেও অন হয়ে যায় আমরা যদি ইনকগনিটো মোডটি ব্যবহার করতে চাই। তাহলে আজকে আমরা দুইটা এক্সটেনশন দিয়ে একসাথে ব্যবহার করাটাও দেখিয়ে নিব। আর এটা বলে রাখি, উবার সাজেস্ট কিন্তু সম্পূর্ণ ফ্রি না, কিছুটা ব্যবহার করার পরে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো আমরা আমাদের যেটার জন্য দরকার পড়বে সেটার জন্য আর কি এটা ফ্রি। তাহলে আমরা দেখি এখন আমরা কি করব। এখন আমরা ইনকগনিটো মোডটি ইউজ করি, অ্যালাউ ইন ইনকগনিটো, নিউ ইনকগনিটো মোড, এবং গুগলে যাব। সবার মেবি মনে আছে আমরা কিভাবে এখন কোথায় যাব। যেহেতু আমাদের ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটসে, তাহলে আমাদের গুগলটাকে ইউনাইটেড স্টেটসে কনভার্ট করব। তাহলে গুগল সেটিংস থেকে আরো সেটিংস, অন্য সেটিংস, ভাষা অঞ্চল, ডিসপ্লে ভাষা, এরপরে হলো ইংলিশ। ইংলিশ করার পরে কনফার্ম, রেজাল্ট রিজিয়ন, ইউনাইটেড স্টেটস। ঠিক আছে? আশা করি আমরা এটা মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? তো এভাবে করে কিন্তু আমাদের ইজিলি যেতে হবে। ঠিক আছে? কারণ এটা আমাদের মুখস্থ হয়ে যাওয়া লাগবে। পারবো? সেটিংস, আরো সেটিংস, অন্য সেটিংস, ভাষা অঞ্চল, এভাবে করে আমরা জাস্ট ভাষা চেঞ্জ করব আর রিজিয়ন চেঞ্জ করব। এরপরে আমরা যে মনিটরটি আছে আমরা মনিটর দিচ্ছি। ফার্স্টে যেহেতু মনিটর, আমরা মনিটর দিয়ে শুরু করি। মনিটর দিয়ে শুরু করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি উবার সাজেস্টটা অটোমেটিক অন হয়েছে। তো উবার সাজেস্টে আমরা কি দেখতে পাচ্ছি, বাংলাদেশটা চালু হয়েছে, তাই না? তো যেহেতু বাংলাদেশ চালু হয়েছে আমাদের কি করতে হবে, আমাদের এটা চেঞ্জ করে দিয়ে ইউনাইটেড স্টেটসটা নিতে হবে। তো আমরা এখানে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে ইউনাইটেড স্টেটস নিই। স্টেটস আমরা চেঞ্জ করে দিলাম। তো যদি আপনার কোনো কারণে যখন দুইটা এক্সটেনশন, একই টাইপের এক্সটেনশন মাঝামাঝি কাজ করতে চাইবে না, তো আমরা এক্সটেনশনটাকে ক্লিক করে অন করে দিব। আমার এখানে দুইটা যদিও কাজ করছে এখন, যদি কোনো কারণে কাজ না করে এখানে ক্লিক করে এক্সটেনশন মেনুতে ক্লিক করে জাস্ট একটু আম, ডাক দিব যে ভাইয়া তুমি একটু উঠো, তাহলে ও উঠে যাবে। ঠিক আছে? তো মাঝে মাঝে এই কাজগুলো করে না, তখন আমরা একটু ডেকে তুলে দিলে ও কাজ করে ফেলে।
তো এখন আমাদের ফার্স্ট পোর্শনটি একটু দেখি। আমরা যেহেতু ফার্স্টটি হলো, প্রথমটি কি ছিল? প্রথমটি হলো মনিটর, তাই না? মনিটরে আমরা কি বের করব? মান্থলি সার্চ। তাহলে মান্থলি সার্চটা কোথায় আছে? মনিটরের মান্থলি সার্চ আমরা দেখতে পাচ্ছি এই 246000 যে দেখতে পাচ্ছি, এটা কি? এটা হলো এই কিওয়ার্ডের মান্থলি সার্চ। তাহলে আমরা মান্থলি সার্চ খুঁজে পেয়ে গেলাম। তো মান্থলি সার্চ যে আছে আমরা তাহলে এখানে দেই। তো আমরা যে কিওয়ার্ডের মান্থলি সার্চ মানে এক মাসে কতবার সার্চ দেওয়া হয়েছে সেটা আমরা খুঁজে পেতে পারি। তাহলে আমরা 246000 এখানে দিচ্ছি। 246000, তাহলে আমাদের মান্থলি সার্চটা দেওয়া হয়ে গেল। বলে কেউ কি বলতে পারবেন কেন এত বেশি রেজাল্ট আসছে? মান্থলি সার্চ কেন? এটা কিন্তু এটি স্মল টেল কিওয়ার্ড, তাই না? স্মল টেল কিওয়ার্ড মানে সবাই কিন্তু এটাই ব্যবহার করে। ঠিক আছে, তো এইগুলো আমরা আরো বুঝবো। এরপরে কি দেখতে পাচ্ছি? এরপরে হলো অল ইন এ টাইটেল। তো অল ইন এ টাইটেলটি কি সেটা আমরা একটু বুঝার ট্রাই করি। আমাদের কারো কি একটু মনে আছে টাইটেল ট্যাগটির কথা? একটু বলেন তো, টাইটেল ট্যাগের কথা কি সবার মনে আছে? ক্লাসে করিয়েছিলাম আমরা, ফার্স্ট ক্লাসের দিকে টাইটেল ট্যাগটি কিন্তু করিয়েছিলাম, ঠিক আছে? মেবি সবার মনে থাকার কথা এইচটিএমএল ক্লাসে। তো একটি ওয়েবসাইটে কিন্তু অবশ্যই টাইটেল ট্যাগ থাকবে। প্রতিটি ওয়েব পেজে টাইটেল ট্যাগ থাকবে, ঠিক আছে? TITLE। তো মনে করেন একটি যে মনিটর পেজে যে প্রোডাক্ট আছে সেই পেজেও টাইটেল ট্যাগ থাকবে না? সেই পেজেও কিন্তু টাইটেল ট্যাগটি থাকবে। তো অল ইন টাইটেল যেটা করে, যখন আমরা অল ইন টাইটেল দিয়ে কোনো কিছু সার্চ করব, ও পুরো পৃথিবীর ওয়েবসাইটের মধ্যে, পুরো পৃথিবীর যে কটি ওয়েবসাইট আছে তার মধ্যে যে ওয়েব পেজগুলো আছে তাদের মধ্যে এই টাইটেল ট্যাগের মধ্যে খুঁজে যে কোন কিওয়ার্ডটি ম্যাচ করছে। তো যদি কিওয়ার্ডটি ম্যাচ করে তাদের সংখ্যাগুলো আমাদের দেখায় যে কয়টি কিওয়ার্ড ম্যাচ করেছে। যদি আমি মনিটর দেই তাহলে সে কি দেখবে? যে কোন ওয়েবসাইটগুলোর মধ্যে বা ওয়েব পেজগুলোর মধ্যে টাইটেল ট্যাগের মধ্যে মনিটর ওয়ার্ডটি কতবার আছে সেটা আমাকে সংখ্যাটি দেখাবে। বুঝতে পারছি যে কতবার মনিটর ওয়ার্ডটি কোন কোন ওয়েবসাইটে কতবার টোটাল দেখিয়েছে, টোটাল সংখ্যাটি আমাকে দেখাবে। মেবি আমরা বিষয়টি বুঝতে পারছি। সবাই ক্লিয়ার? অনলাইনে টাইটেল কি বলে? অনলাইনে টাইটেল সারা পৃথিবীর মধ্যে যে কয়টি টাইটেল ট্যাগের মধ্যে এই কিওয়ার্ডটি আছে সেই কিওয়ার্ডটি আমাকে টোটাল একটি সংখ্যা, যে আমাকে টোটাল সংখ্যাটি আছে আমাকে বের করে দেখায়। তো আমরা তাহলে দেখি এটা কিভাবে আমরা বের করব। তো আমাদের যে ডিজায়ার্ড কিওয়ার্ড আছে, আমি একটু বড় করে দিই তাহলে মোবাইলে যারা আছেন তারা দেখতে পারবেন, কারণ এই কাজটি কিন্তু আমরা মোবাইলেও করতে পারবো। তো আমরা কি করব? আমরা এখানে জাস্ট লিখব ছোট হাতের অক্ষরে অল ইন, TITLE। অল ইন টাইটেল লিখে একটা কোলন দিব। সবাই দেখতে পাচ্ছি? যারা মোবাইলে আছেন সবাই ক্লিয়ার? এই জায়গায় আমাদের ডিজায়ার্ড কিওয়ার্ডটি লিখবেন আর এখানে আমরা অল ইন টাইটেল দিব। যদি কারো কোশ্চেন থাকে, স্যার অল ইন টাইটেলের এটা কি ক্যাপিটাল দিতে পারি বা টাইটেলের T ক্যাপিটাল দিতে পারি? তো কোশ্চেন হলো না। কেন? কারণ অল ইন টাইটেল কিন্তু নিজেই একটা কিওয়ার্ড, এটা একটা কমান্ড। ওকে, এই কিওয়ার্ডটি দিলে ও বুঝে যে আপনি কি চাচ্ছেন। তো আপনার ইচ্ছা মতো দিলে ও কিন্তু ইচ্ছা মতো আপনাকে রিপ্লাই দিবে। তো এটা আমরা কি দিতে পারি? শুধুমাত্র অন এর টাইটেল আমরা দিব।
তারপরে আমরা কি দিচ্ছি? তাহলে আমরা জাস্ট রিফ্রেশ দিচ্ছি। যদি আমরা দেই তাহলে দেখবেন রেজাল্ট আপনার 0 চলে আসবে। যদি রেজাল্ট 0 আসে তাহলে বুঝবেন আপনার কাজ হয়ে গেছে। এবং মেবি এখানে সবাই একটি টুলস অপশন দেখতে পাচ্ছেন। টুলসের নিচে একটি ড্রপ ডাউন বাটন দেখতে পারবেন। তো ড্রপ ডাউন বাটনে আমরা যদি ক্লিক করি, আমরা রে- এখানে একটি মান দেখতে পাচ্ছি। তাহলে এই মানটি কিসের? এই মানটি হলো মনিটর ওয়ার্ডটি এই পুরো পৃথিবীর যে কয়টি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে বা ওয়েব পেজের মধ্যে টাইটেল ট্যাগের মধ্যে এতবার ব্যবহার হয়েছে। বুঝতে পারছি? তাহলে আমরা বুঝতে পারছি অনলাইনে টাইটেল কিভাবে ব্যবহার হয়। তো আমরা এই ওয়ার্ডটি কপি করে নিয়ে আমরা কোথায় দিব? আমাদের এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা অনলাইনে টাইটেলের ব্যবহারটা বুঝে গেলাম। এরপরে আমরা দেখি ডিএ, কেজিআর সবার শেষে করব। মনিটরটা আমরা খুঁজি। ধরেন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো অ্যামাজন যে ওয়েবসাইট আছে, অ্যামাজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আম, এই যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছি ফার্স্টে, এইটা যে মান আমাকে দিবে, এই মানটি আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের উবার সাজেস্টের কারণে। এবং এই যে 95 মার্কটি দেখছি, এটি হলো ডোমেন অথরিটি। ঠিক আছে? এটা কি? আমাদের ডোমেন অথরিটি। তো এই ডোমেন অথরিটি আমি ক্লাসে বলেছিলাম কিসের কিসের উপর নির্ভর করবে? ওয়েবসাইটের ট্রাফিক এবং ওয়েবসাইটের সাথে যে বাউন্ডিং যে লিঙ্কগুলো আছে তাদের উপর নির্ভর করবে। তাহলে আমাদের যে অ্যামাজন আছে, অ্যামাজনের সাথে কয়টি ব্যাকলিঙ্ক যুক্ত আছে? আমরা যদি দেখি, এখানে দেখা যাচ্ছে কয়টি আছে? 156টি ব্যাকলিঙ্ক আছে। তো এই 156টি যে ব্যাকলিঙ্ক আছে, এদের আবার ডোমেন অথরিটি কত আছে এটা আমরা দেখতে পারবো। যদি ক্লিক করি, তাহলে দেখেন এর সাথে যে কয়টি ব্যাকলিঙ্ক আছে সবগুলো ডোমেন অথরিটি কত কত? সবগুলোর ডোমেন অথরিটি 93, 88, এত এত বড় বড় ডোমেন অথরিটি আছে। তো এত আমি আপনার মনে রাখবেন যদি কোনো পেজে ডোমেন অথরিটি 70+ হয়ে থাকে, তার মানে সেই ডোমেন সেই পেজটি অবশ্যই উপরের দিকে ওঠার পজিটিভ পজিটিভ পসিবিলিটি বেশি। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রায় 156টার ওয়েবসাইট আছে যে ওকে ব্যাকিং দিচ্ছে। বেশিরভাগই কিন্তু প্রায় 60-70-র উপরে। তার মানে এই পেজটির উপরে ওঠার পসিবিলিটি অনেক বেশি। তাই তার জন্য ফার্স্ট লিঙ্কটি কোনটা? ফার্স্ট পেজটি কিন্তু অ্যামাজনের এসেছে। তো আমি এই কারণে বলেছি কি একটি ওয়েবসাইট উপরে ওঠার মেইন কারণটা কি? তার কিওয়ার্ড, এর সাথে কি? তার সাথে এমবেডেড ব্যাকলিঙ্ক, এবং যদি এর আর কি ডোমেন যেটা আছে সেটা আর কি একটু পসিবিলিটি থাকে। ওকে? তো আমরা তাহলে ডিএটা কোথা থেকে পেলাম সেটা আমরা বুঝলাম। তো এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে, স্যার কিওয়ার্ড তো কিওয়ার্ড, কিওয়ার্ড তো আর একটা লেখা জাস্ট। তো কিওয়ার্ড এ ডিএসআর কিভাবে বের করতে পারবো? ডিএ তো ডোমেন অথরিটি, ওয়েবসাইটে ডোমেন অথরিটি না হয় আমরা বুঝলাম। কিওয়ার্ডের ডিএটা স্যার কিভাবে বের করা যায়? ওর তো ডোমেনই নেই স্যার, ওটার আবার ডোমেন অথরিটি কিভাবে বের? তো আমরা একটু চিন্তা করি। মনিটর দিয়ে সার্চ দেওয়ার কারণেই কিন্তু আমরা এই রেজাল্টগুলো পেয়েছি, তাই না? তাহলে এই রেজাল্টগুলোর যে ডিএটা আছে, এই ডিএর যদি আমরা গড়টা বের করি, এই গড়টাকে মানে গাণিতিক গড়টা যদি বের করি, এই গড়টাকে মনিটরের বা এই কিওয়ার্ডের কি আমরা বলতে পারি না, দিয়ে বলতে পারি না, বা অ্যাজাম্পশন রাখতে পারি না যে এই কিওয়ার্ডের দিয়ে? আমরা তো বলতে পারি বা অ্যাজুম করতে পারি।
তাই না, যে এই কিওয়ার্ডটি কতটুকু পারফর্ম করতে পারে। তো এভাবে করে আমরা অ্যাজিউম করতে পারি। বিষয়টি ক্লিয়ার? কারণ এই কিওয়ার্ডের কারণে কিন্তু এই ওয়েবসাইটগুলো এসেছে, না হলে কিন্তু এই ওয়েবসাইটগুলো আসতো না। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আর গড় তো আমরা জানি, গড় কাকে বলে? গড় হলো রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই যে কটা রাশি দিয়ে যোগফল করেছি তা দিয়ে ভাগ। মেবি বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। মেবি আমরা ক্লিয়ার। তাহলে এখন আমরা কি করব সেটা আমরা একটু দেখি। আমরা ক্যালকুলেটর নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি 95, এরপর 91, এরপর 93, এরপর 91, 3, এরপর 93, এরপর 92, তো 85, 92। তাহলে আমাদের সংখ্যা কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে ভাগ দিব কত দিয়ে? 1 2 3 4 5 6 7 8 9, ভাগ দিব 9 দিয়ে। তাহলে আমাদের দিয়ে কত? 91.6 মানে 92। তাহলে এটার দিয়ে আমরা চিন্তা করতে পারি 92। দিয়ে এটা আপাতত দরকার নেই, আমরা আপাতত এইটা আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে এভাবে আমরা আরেকটি কিওয়ার্ড দেখার ট্রাই করি। আমরা এটা দেখি। ক্যালকুলেটর দেখা যায় না, ক্যালকুলেটর দেখা যায় না। আমরা মুখ দিয়েও করতে পারি। মুখ দিয়ে যদি ক্যালকুলেটর না দেখতে পারি আমরা এমনিও করতে পারি মুখ দিয়ে। ঠিক আছে, পরে আরেকবার করবো, সমস্যা নেই। আমরা তাহলে আরেকটা করে দেখি। তো এবার দিয়ে দেখলাম বেশ বাজেট গেমিং মনিটর, ঠিক আছে। এটা আমরা দেখি। এটার ইয়ে কত দেখতে পাচ্ছি? 6600। আমরা এটা আগে লিখি। 600। এটার অল ইন টাইটেল আমরা দেই 390। তো ভাইয়া বলছেন যে ইয়ে দেখা যায় না। তাহলে আমরা এটা করি। আর এখানে দেখতে পাচ্ছি 92 যোগ 92 যোগ 91 যোগ 91 যোগ 68 যোগ
89 যোগ 92 যোগ, আর তো পেলাম না, 1, 2, 3, 4, 5, 6। 1, 2, 3, 4, 5, 6, তাহলে ভাগ 6। তাহলে কত আসলো আমার? 87 আসলো। তাহলে এখানে কত দিব আমরা? 87। নেক্সট আর কোনটা দেওয়া যায়? ধরেন আর একটা দেই। এটা দেই, চিপ মনিটর। আমরা যে কোনোটা দিয়েই শুরু করতে পারি, ঠিক আছে, দেখতে পারি। আমি র্যান্ডমলি নিচ্ছি। তো চিপ মনিটরে আমরা কত দেখতে পাচ্ছি? 18 100। তাহলে কত? 18 100। অন এর টাইটেল কত? অল ইন টাইটেল কত? 48 400। এবং আমাদের এখানে এখানে যে দেখি 95, 95 প্লাস। না, আমি ইয়ে করে বের করছি তো আপনাদের একটা স্টেপ বাই স্টেপ বের করছি। এজন্য মনে হচ্ছে যে স্যার ওভাবে করেন। 63 পরে 39, পরে 191, পরে 92, পরে 85, পরে 93, পরে 68। 1 2 3 4 5 6 7 8, তাহলে ভাগ 8। 78.25। তার মানে পেলাম 78.25। আর কি কোনোটা দেখবো? আপনারা চয়েস করে বলেন কোনটা দেখা যায়। আমার জানা মতে আর একটা দেখেন, বলেন আপনাদের আর কোনোটা চয়েস আছে দেখতে চান? আপডেটেড মনিটর না? ঠিক আছে, ভাইয়ার চেয়েছে, তাহলে আমরা এটা দেখে শেষ করি। এটা 0 কার্ড মনিটর। 0 আসলে এটা আসবে না, মানে ওটা মানুষ অত বেশি চার্জ দেয় না। ঠিক আছে, আপডেটেড মনিটর 4K যদি না আসে তাহলে আপডেটেড মনিটরও আসবে না। আপডেট মনিটর 70। ওটা অত বেশি আসবে না আমার জানা মতে। ঠিক আছে, আপনি কার্ভটাও খারাপ আসবে, আপডেটও খারাপ আসবে। কোনটা চান, কার্ভটের নাকি আপডেটের?
কোনটা দিতে চান, আপডেটেড নেই কার্ভডের? ঠিক আছে, যেহেতু কার্ভডের বলেছেন, কার্ভডের দিই, সমস্যা নেই। তো কার্ভ যদি দেই, আপডেটেড, আপডেটেড মনিটর নেই, আপডেট মনিটর আছে। আপডেট মনিটর দিয়ে আছে, কিন্তু আপডেটেড মনিটর নেই। সুতরাং কার্ভ দিতে হবে অথবা আপডেট মনিটর দিতে হবে। ঠিক আছে, আমরা আপডেট দিচ্ছি। যদি আপডেট মনিটর রাখতে চান, তাহলে আমাদের কত আসে এখানে? এটার অবস্থা ভালো হবে না, আমি আগে থেকেই জানি। মান্থলি সার্চ এখানে 70। দেখি অলরেডি টাইটেল কত আসে। না, ভালো আসবে না। অলরেডি টাইটেল বেশি আসছে, তার মানে ভালো আসবে না। আমরা দেখি তাহলে, অলরেডি টাইটেল আসছে আমার 3260। ঠিক আছে, তাহলে আমার এটা আসলো। আর আমার এখানে দিয়ে কত আসবে দেখি। 92, 92 প্লাস 93 প্লাস 90, ঘরেই আসার কথা। 93, 1 2 3 4 5 6 7 ডিভাইড বাই 93। তাহলে 93। তাহলে এখন আমরা এই কয়টা পেলাম। তো এখান থেকে আমাদের জানতে হবে যে বেস্ট কিওয়ার্ড যে কয়টি বের করলাম, মানে এই কয়টি কিওয়ার্ড থেকে বেস্ট কিওয়ার্ড বা ভালো কিওয়ার্ড কিভাবে আমরা খুঁজে বের করব। ঠিক আছে, তো এটা বের করার জন্য আমাদের বের করতে হবে কেজিআরটা কি। তো কেজিআরটা কি এবং কেজিআরটা কি করে সেটা জানার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি। তো আমরা কেজিআর সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করব। তো কেজিআরটা কি? কেজিআর মানে কি? কেজিআর মানে হলো কিওয়ার্ড গোল্ড রেশিও। তো কেজিআরটা কি? কেজিআর হলো এমন একটি ফর্মুলা, তা গুগল এ সহজে র্যাঙ্ক করার জন্য যেসব কিওয়ার্ডের কম্পিটিশন কম এবং কিওয়ার্ড খুঁজে বের করতে আপনাকে সাহায্য করে, এরকম কিওয়ার্ড খুঁজে বের করতে আপনাকে কেজিআর ব্যবহার করবে। তো কেজিআর হলো এমন একটি ফর্মুলা, কি গুগলে সহজে র্যাঙ্ক করার জন্য যেসব কিওয়ার্ড আছে, এই ফর্মুলা দিয়ে আপনি ইজিলি খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা কি? কেজিআর এর ফর্মুলাটা কি? কেজিআর এর ফর্মুলা হলো, আমরা যে অল ইন এ টাইটেল পেয়েছি সেটাকে আমরা সার্চ ভলিউম দিয়ে যদি সার্চ দেই, ভাগ দেই, তাহলে একটি নাম্বার আসবে। তাহলে যে রেশিওটা আসবে, সেই রেশিও দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের সেই কিওয়ার্ডটি ভালো হবে নাকি সেই কিওয়ার্ডটি খারাপ হবে। ওকে, আমরা যে অল ইন এ টাইটেলকে যদি মান্থলি সার্চ দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে আমাদের একটি রেশিও দিবে। সেই রেশিওর বা অনুপাতকে, অনুপাতের মান দেখে আমরা কি বুঝতে পারবো এটা ভালো কিওয়ার্ড নাকি খারাপ কিওয়ার্ড। তো আমি এখন আপনাদের যেটা বলছি, এটা জাস্ট আমরা মাথায় রাখছি, কিন্তু এটা আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করব না। তো এটা কি? আমরা যে এখন যে ওয়েটা বললাম, এই ওয়েটা কি? যে
অরের টাইটেলকে আমরা মান্থলি ভলিউম দিয়ে ভাগ দিব, যেটা আমরা নর্মালি ব্যবহার করি, এবং হাই সার্চ এবং লো অনলাইনের টাইটেল হলে আমরা সেটাকে ইজিলি র্যাঙ্ক করতে পারি। এরকম কিওয়ার্ড আমরা ব্যবহার করতে আমাদের ইজি হয়, ঠিক আছে, যেটা সার্চ র্যাঙ্কিং বেশি, কিন্তু লো কি অনলাইনের টাইটেল, এরকম আপনার যে কিওয়ার্ড গুলো আছে এগুলো দেখা যায় আমাদের র্যাঙ্কিং বাড়াতে আমাদের হেল্প করে, ঠিক আছে। কিন্তু আরেকটি মেথড আছে, মেথড টু কোনটা, এটা যদি আমি উল্টে দেই তাহলে আমাকে একটা মান দিবে। তো এটা দেখা যায় অনেকে ইউজ করে, কারণ এটা সিম্পল লজিক হিসাবে দেখা যায় কি, যে আমি যদি সার্চ ভলিউমকে অনলাইনের টাইটেল দিয়ে ভাগ করি তাও কিন্তু আমাকে একটা রেজাল্ট দিবে। মানে কম্পিটিশন কম থাকলেও র্যাঙ্কিং কম্পিটিবিলিটি সহজ হয়, এরকম আমাকে রেজাল্ট বের করে দিবে। কিন্তু দেখা যায় মাঝে মাঝে কেজিআর ভ্যালুটা যেরকম আমরা চাই সেরকম আমাকে না নিয়েও দিতে পারে, ঠিক আছে। তার জন্য এখন দেখা যায় বেশিরভাগ এই এইটাই নিয়ে আমরা বেশিরভাগই ব্যবহার করি, ঠিক আছে। তাহলে আমরা কোনটা কখন ব্যবহার করব? যদি আমরা ইন্ডাস্ট্রি অনুযায়ী এই মেথড ওয়ান যেটা আছে সেটাই আমরা ব্যবহার করব, দেখা যায় ইউটিউব ব্লগে সবসময় এটাই সবসময় ব্যবহার করা দেখা যায়। এবং মেথড টু নর্মালি মাঝে মাঝে দেখা যায় ইউজ করতে, কিন্তু মাঝে মাঝে আর কি দেখা যায় না, ঠিক আছে। তাই আমি আপনাকে দুটোই দেখিয়ে দিলাম যে এটাও ইউজ হয় এটাও ইউজ হয়, কিন্তু এটাই বেশিরভাগই দেখা যায় ইউজ করতে, ঠিক আছে। তো যেটাই ইউজ করেন না কেন, রেশিও যেটাই আসুক না কেন, আপনার মান ভ্যালু একই রকমই আর কি কাছাকাছি আসে, ঠিক আছে। তো আমরা কিভাবে বুঝবো যে কোনটা ভালো কোনটা খারাপ, আমরা কিভাবে বুঝবো? তো আপনি যদি এইভাবে যান তাহলে আমার কিভাবে বুঝবো যে কোনটা ভালো, ঠিক আছে। যদি আপনার কেজিআর এর মান একের মধ্যে আসে, ঠিক আছে, যদি কেজিআর এর মান একের মধ্যে আসে, 0.1 থেকে যদি 0.30 আসে তাহলে বুঝবো অনেক বেটার, এর থেকে ভালো কিওয়ার্ড আর নেই, ঠিক আছে। তো আমরা বুঝবো যে যদি একের মধ্যে আসে তাহলে আমরা বুঝবো র্যাঙ্ক করা যায়, কারণ কম্পিটিশন কম, মানে সবচেয়ে ভালো হলো কি সহজে র্যাঙ্ক করা যায় কারণ এদের কম্পিটিশন খুবই কম। আর যদি বুঝি যে একের মধ্যে আসে তাহলে মডারেট, এবং বুঝতে পারবো যে এদেরকে একের মধ্যে আসলে সেগুলো দিয়ে আমরা ইউজ করতে পারবো, কারণ এগুলো চলে, ঠিক আছে। কিন্তু যদি একের বেশি আগে যায়, কেজিআর এর ভ্যালু যদি একের বেশি যায়, তাহলে বুঝবো সেগুলোকে আমরা র্যাঙ্ক করতে আমাদের একটু কষ্ট হবে, ঠিক আছে। কেন? কারণ এগুলো কম্পিটিশন অনেক বেশি। তো বিষয়টি আমরা বুঝতে পারছি, একের যত বেশি বাড়বে তত আমরা বুঝতে পারবো কম্পিটিশন আমাদের তত বেশি। যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা স্ক্রিনশট নিয়ে রাখি। এইটুকুর মধ্যে আমার কার কোশ্চেন আছে আমাকে একটু বলেন। তো আমরা তাহলে দেখি। তো এইটা কোশ্চেন থাকতে পারে, স্যার কেজিআর এর সাথে আমার তাহলে ডি এর সম্পর্ক কি? কেজিআর ব্যবহার করলেই তো হয়, ডি এটা আমার না হলেও তো চলে। তো আমরা জাস্ট ডি এটা ব্যবহার করি এজ এ, বলতে পারেন ইন্স্যুরেন্সের মতো, ঠিক আছে। যে যদি ডিএটা খারাপ হয় তাহলে আমরা ধরে নিব এটা ভালো না, ঠিক আছে। ভালো হলেও আর কি খারাপ না, ঠিক আছে, একসঙ্গে কেন আমরা ব্যবহার করি। তো মাঝে মাঝে কেজিআর একসাথে যথেষ্ট নয়, কেজিআর আপনাকে কম কম্পিটিশন আছে এমন কিওয়ার্ড খুঁজে পেতে সাহায্য করে যা র্যাঙ্ক করা সহজ, কিন্তু এটি আপনার ওয়েবসাইট যেটা আপনি পরবর্তী রেডিও করবেন সেটা আপনাকে শক্তিশালী আছে নাকি আছে না সেটা কিন্তু দেখতে দেয় না। তো কেজিআর কি করে, ওয়েবসাইটে যেরকম শক্তি নির্ধারণ করে, আপনার কিওয়ার্ড আসলে কতটা শক্তি বের করে সেটাও কিন্তু আপনাকে কেজিআর ডি এর মাধ্যমে দেখিয়ে দেয়, ঠিক আছে। তো ডি আপনার ওয়েবসাইটের শক্তি যেহেতু প্রতিফলন করে, ডি আপনাকে বলে দেয় আপনার ওয়েবসাইটটা কতটা শক্তিশালী বা গুগলে র্যাঙ্ক করার সম্ভাবনা কতটুকু। যদি আপনার ডিএ কম হয় তাহলে আপনার কেজিআর থাকা সত্ত্বেও র্যাঙ্ক করা কিন্তু চ্যালেঞ্জিং হতে পারে। তো কেজিআর এবং ডিএ একসঙ্গে ব্যবহার
আমরা কিভাবে সাহায্য করতে পারি, যেটা আমরা অলরেডি বুঝে গেছি, যে যদি কেজিআর কম হয় এবং ডিএ যদি বেশি হয়, তাহলে আমরা বুঝবো যে ইজি সব থেকে বেটার ওই কিওয়ার্ডটি ওঠার। ঠিক আছে, কেজিআর কম এবং ডিএ বেশি। যদি দেখা যায় কেজিআর কম আছে এবং ডিএ কম আছে, তার মানে কি, যে এখন আমার আশানুরূপ ফলটা নাও হতে পারে। কেজিআরটা কম আছে, ডিএটাও আমার 60-র কম আছে বা 70-র কম আছে, তার মানে আমার রেজাল্টটা যেরকম আছে সেরকম নাও আসতে পারে। এখন যদি কেজিআরও বেশি হয় আবার ডিএও কম হয়, তার মানে আমার অন্য কিওয়ার্ড দেখা বেটার। তো এভাবে করে আমরা দুইটা ব্যবহার যদি করি, তাহলে আমাদের আশানুরূপ ফল আমরা পেতে পারি। তো আমরা এই দুটো কিওয়ার্ড ব্যবহার করে বা দুটো টুলস বা ফর্মুলা ব্যবহার করে আমরা আশানুরূপ বিষয়গুলো নিতে পারি। তো আমরা দেখি তাহলে কিভাবে আমরা টুলস গুলো ইউজ করতে পারি। তো এটা আমরা ইউজ করে দেখি। তো আমাদের কি অল ইন এ টাইটেল, আমরা এখন দেখি। এখানে দেখতে পাচ্ছি আমরা সেল সম্পর্কে একটু জানি। এই সেলের নাম কি আমরা জানি। আমরা এখানে তো এক্সেলের তো অনেক বিষয়গুলো আছে, আমরা এক্সেলের সেল সম্পর্কে একটু জানি। এই যে সেলটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা সেল বলে, এখানে এটার কথা বলি। এই সেলের নাম কি আমরা জানি। এই সেলে যে দেখে দিয়েছি, এই সেলের নাম হলো C11। কি বলেছি, C11। তো C11 কিভাবে আসছে, এখানে 11 আর এখানে সি, ঠিক আছে। তো এইভাবে এটার নামও কি, এটার নাম হলো C3। ঠিক আছে, এটার নাম কি, C3। তাহলে এখন ধরেন আমার কি করতে চাচ্ছি, আমি করতে চাচ্ছি যে C3 কে আমরা ভাগ দিব কি দিয়ে, আমরা B3 দিয়ে ভাগ দিব নাকি, আমরা বুঝিনি। C3 কে ভাগ দিব B3 দিয়ে। ওকে, যেহেতু আমরা C3 কে ভাগ দিব B3 দিয়ে, তো এরকম যদি আমরা ইকুয়েশন দিই, তার আগে আমরা ইকুয়াল ইকুয়াল দিব। ঠিক আছে, একটা সমান সমান দেই এরকম ইকুয়েশন আমরা লেখার জন্য। ঠিক আছে, তো ইকুয়াল ইকুয়াল দিয়ে আমরা একটা ইকুয়েশন দিব। ওকে, তো আমরা এখানে তাহলে ইকুয়াল দিই। তাহলে এখানে আমরা সমান সমান চিহ্ন দিচ্ছি। একটা সমান সমান চিহ্ন দিয়ে আমরা কি দিব এখন, C3 ডিভাইডেড বাই B3। এমন কেউ আছেন যে এই বিষয়টি বুঝিনি। আমরা কিন্তু মোবাইলেও সেম কাজ করব। তো যদি আমরা এখানে না লিখতে পারি, এই এফএক্স যে ফাংশন ওয়ার্ডটি আছে এই জায়গাও কিন্তু আমরা লিখতে পারি। তো যদি কেউ বুঝতে না পারে আমাকে বলেন, স্যার বুঝিনি, আমি বুঝিয়ে দিব। যেহেতু আমরা সবাই বুঝতে পারছি, এখন জাস্ট আমরা এন্টার বাটনে ক্লিক করব। ঠিক আছে, এন্টার বাটনে ক্লিক করব। তো আমরা এন্টার বাটনে ক্লিক করি, কারণ এটা কিন্তু আবার আমি ব্যাকে যেতে পারবো না। তাহলে এন্টার বাটনে ক্লিক করি। এন্টার বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে। তো দেখেন, এই রেজাল্টের মাধ্যমে আমরা মেবি আমাদের যে রেজাল্ট যেটা আছে এটা মেবি আমরা বুঝতে পারছি। কেউ কি বুঝতে পারছেন যে কোনটা ভালো কিওয়ার্ড কোনটা খারাপ কিওয়ার্ড? তো আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখি যে গুড কিওয়ার্ড ফর ইওর ওয়েবসাইট, ফর ইওর পেজ বা ওয়েবসাইট আমরা লিখি। আমরা কিন্তু পোস্টের জন্য করতে পারি। ঠিক আছে, ফর ইওর ওয়েবসাইট লিখি বা কন্টেন্ট লিখি। তিনটা দিই, মডারেট
বা ওকে, আর এটা হলো ব্যাড। এটাকে আমরা সবুজ কালার দেই, মডারেট, ডিই। ঠিক আছে, বা বানান ভুল হয়, প্রায় বানান ভুল হয়। তো এখানে সবুজ দিলাম, সবুজ তো আমরা এখানে কালো দিই, সবুজ। এটা হলো রেড, এটা হলো কি হলো, এটা আমরা ইয়েলো দিই, আর এটা দিই আমরা লাল। ঠিক আছে, তো এখন আমরা এখানে আপনাদেরকে জিজ্ঞেস করি, এটা কি দিব? এটাকে সবুজ কালার দিব নাকি লাল কালার দিব? সবুজ দিব না লাল দিব? আমরা কেজি একটা দেখি আর চিন্তা করি। এখানে কিন্তু আমরা 62 দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আপনাদের কি মনে হচ্ছে, এটা কত দিব আমরা? তো আমরা এখানে বুঝতে পারছি এটা সুন্দর সুন্দর লাল কালার হবে। ঠিক আছে, তো আমি যে আপনাদের ক্লাসে পড়িয়েছিলাম যে স্মল টেল কিওয়ার্ড গুলো বেশিরভাগই কম্পিটিশন বেশি হয়। ঠিক আছে, তাহলে কেন কম্পিটিশন বেশি হয় আমরা ক্লিয়ার হয়েছি। তো স্মল টেল কিওয়ার্ড গুলো বেশিরভাগই কিন্তু কম্পিটিশন বেশি হয় দেখেই এতগুলো হয়েছে। ঠিক আছে, এখন দেখেন এটাকে আমরা কি দিব। আমাদের আনিসা আপু অলরেডি বলে দিয়েছেন, বাকিরা মেবি বুঝতে পারছেন। এটাকে কিন্তু আমরা সবুজ দিচ্ছি। ঠিক আছে, দেখেন এটা লং টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড দেখে আমাদের কিন্তু সবুজ হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে আমরা হলুদও দিতে পারি, আবার লালও দিতে পারি, যেহেতু একের বেশি। যদি আমরা নাই পাই আমরা হলুদ দিতে পারি। ঠিক আছে, যেহেতু একের বেশি, তাও চালানোর কাজ আমরা চালাতে পারি। ঠিক আছে, ঠেলা গাড়ির মতো চালানোর কাজ আমরা চিপ মনিটর আমরা চালাতে পারি। এটাকে আমরা আম, যেহেতু কি জানি বলে লং টেল কিওয়ার্ডের মধ্যে পড়ে গিয়েছে। কিন্তু দেখেন এই লাস্টের যেটা আছে এটাকে আমরা কি দিব, লাস্টেরটাকে আমরা সুন্দর মতো লাল কালার দিয়ে দিব। ঠিক আছে, আমরা এটাকে কখনো ট্রাই করেও উঠাতে পারবো না। তো দেখেন আমরা যদি আগে আমরা আম, আধারে হাত বাড়াতাম, এখন কিন্তু আর আধারে হাত বাড়াতে হবে না যদি আমরা একটু কষ্ট করি। ঠিক আছে, তো আশা করি এখন যদি আপনি একটি এই পোস্ট লিখতেন আপডেট মনিটর দিয়ে, তাহলে কেমন হতো চিন্তা করেন। গুগলে আসার কোনো পসিবিলিটি ছিল? এখন যদি আমরা একটু উঠাই দিই, এভাবে করে যদি আমরা মেনটেন করি, তাহলে দেখেন আমাদের একটি ধারণা হয়ে গেল যে আমাদের পোস্টটি আসলে কিরকম হতে পারে। ঠিক আছে, মানে আমরা কোনগুলো কিওয়ার্ড গুলো দেখে আমরা পোস্ট করব, যে কোন কিওয়ার্ডটি ভালো কোন কিওয়ার্ডটি খারাপ। ঠিক আছে, দেখেন আপনার কিওয়ার্ড লিস্ট হয়ে গেল। তো এরকম করে আমরা যদি আমাদের সবগুলো কিওয়ার্ড লিস্টিং করি, আমরা তো মাত্র কয়টা লিস্ট করেছি? আমরা কিন্তু মাত্র 34টা লিস্ট করেছি। এমন কিন্তু আপনার লিস্ট থাকবে আরো বেশি। ঠিক আছে, তাহলে আপনাদের, হ্যাঁ এটা তো আমি আগেই বলেছি যে আপনার কেজিআর হলো মেইন, কেজিআর হলো মেইন। ঠিক আছে, তারপরে আপনার যদি কেজিআর ভালো হয়, ডিএ ভালো হয়, তো কি হবে? ঠিক আছে, আপনার যদি আহ, ভালো দৌড়াতে পারতেন, ধরেন আপনি ভালো দৌড়াতে পারতেন, কিন্তু আপনার এখন পাটাই নাই, তো কি করবেন? বিষয়টা হলো এরকম। ঠিক আছে, তো এখন আপনার তো দৌড়াতে হবে, পাটাও লাগবে, তো আপনার দুটেই লাগবে। ঠিক আছে, তো কিওয়ার্ডটা আপনার হলো কেজিআরটা হলো মেইন। আমি এই জন্যই ক্লাসেও কি বলেছি যে কিছু কিছু জিনিস মেইন, এগুলো কি, এগুলো হলে ভালো, তাই না? এগুলো কি হলে ভালো, ওকে, এগুলো আপনাকে র্যাঙ্ক আপ করতে হেল্প করবে।
এগুলো হলে ভালো, না হলে আর কি অত বেশি সমস্যা নেই, কিন্তু হলে বেটার। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আপনাদের আগে হোমওয়ার্কটা বলি। হোমওয়ার্কটা আপনারা যে কোনো বিষয়ের উপরে কিছু কিওয়ার্ড রেডি করেন, তাহলে মেবি আপনাদের ইয়ে হবে যে আপনারা কিভাবে করবেন। সবাই কি করতে চান নাকি করতে চান, হোমওয়ার্ক করতে চান? যদি করতে চান তাহলে দিব, না হলে আমরা হোমওয়ার্ক এটা নাও করলেও পারি। করতে চাই। তো আনিসা আপু বলছেন করবেন, তাসনিম বাবু বলছেন করবেন। তো আপনারা যদি উইলিং থাকেন, ঠিক আছে, রেডমি বাবু হ্যাঁ বলছেন করবেন। তো যেহেতু আপনারা করতে চাচ্ছেন, হ্যাঁ ক্রোম দিয়ে তো করবেন, আমরা গুগল ক্রোম দিয়ে করব। তো আপনারা যেহেতু করতে চাচ্ছেন তাই আমি দিচ্ছি, ঠিক আছে, না হলে আমি বলতাম যে না হলে দরকার নেই। তো আমরা যেহেতু করতে যাচ্ছি, আমি আপনাদের পোস্টটি দিয়ে দিচ্ছি। এই পোস্টের আন্ডারে আপনারা করবেন, ঠিক আছে। আমি পোস্ট দিয়ে দিচ্ছি, আপনারা সেই শিটস এর মধ্যে দিবেন, ঠিক আছে। শিট সেটটা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে করবেন। লিখেও দিচ্ছি আমি। তো অনেকের কিছু কোশ্চেন ছিল মেবি, যে স্যার এটা দিয়ে আমরা এসিও কিছু পারবো না, কি মনে হয়? এসিওর কিছু কি শিখলেন আমাদের 4টা ক্লাসে? এসিও কিন্তু আশা করি একটু হলেও আমরা শিখলাম, ঠিক আছে। তো এসিও কিন্তু আমরা আরো ব্রড জিনিস, তারপরও আমরা যতটুকু শিখলাম এটি দিয়ে কিন্তু আমরা অনেকটুকু করতে পারবো, ঠিক আছে। একটি পোস্ট উঠানোর জন্য এর বেশি আমাদের কি দরকার আছে, আপনাদের কি মনে হয়? আমরা একটি সোশ্যাল মিডিয়ার জন্য উঠানোর জন্য এর বেশি আমাদের কিন্তু মেবি আমাদের আপাতত দরকার নেই। অন পেজ এসিও বলেন আর অফ পেজ এসিও বলেন, আমাদের জন্য মেন কি দরকার, আমাদের কিওয়ার্ড কিন্তু উঠানোর দরকার, ঠিক আছে। এর সাথে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। ধরেন আমি ইনকগনিটো মোডে যাই। তো এখানে আমরা এই লেখাটি দেখতে পাচ্ছি, তাই না? সবাই দেখতে পাচ্ছেন? তো এই লেখাটি আপনি কিভাবে লিখবেন, এই লেখাটিও কিন্তু আমাদের কন্টেন্টের মধ্যে পড়ে, তাই না? তো আপনার কিন্তু কিওয়ার্ডের মাধ্যমে এই লেখাটি কিন্তু রেডি করে দিতে হবে। এবং এই লেখাটি কিন্তু ওনার ওয়েবসাইটের মধ্যে মাঝে মাঝে আপনাকে বলতে পারে, যেহেতু আপনি এসিও, অন পেজ এসিও স্পেশালিস্ট, আপনার ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ড গুলো ম্যানেজ করে দিতে হবে, তাই না? তো আপনাকে কিন্তু এই কিওয়ার্ডটিও লিখে দিতে হবে। তো সেই কাজটি আপনি কিভাবে করবেন, তো সেটা আমরা দেখিয়ে দিই। তো ধরেন তখন কিন্তু আপনার ওয়েবসাইটটি যে আছে, ওয়েবসাইটটি আপনি ঢুকতে পারবেন। আমরা এখানে তো টাইম লাগলে তো সমস্যা, আমরা একটু ডাইনামিক্সে যাই। এটা যে কোনো ওয়েবসাইটের কথাই বলছি, ঢুকা ইজি, তাই আমি এখানে ঢুকছিলাম। জাস্ট এটা মনে রাখেন, হ্যাঁ কি আসছে। আমাদের ওয়েবসাইটে যাই আগে, এই ওয়েবসাইটে ঢুকি। এটা তো আমরা জানি, এখান থেকে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে আমরা দিব, ফার্স্ট লিঙ্কে আমরা দিয়ে দিব।
ওয়েবসাইট খুবই স্লো, আমরা একটু ওয়েট করি। আমি দেখতে পাচ্ছি। তো এই ওয়েবসাইটের আমরা এখানে যাই, ভিউ পেজ সোর্স, ইন্সপেক্টে যাচ্ছি আমরা। সরি, ইন্সপেক্ট না, তো আমরা ভিউ পেজ সোর্সে যাচ্ছি। তো ভিউ পেজ সোর্সের মধ্যে আমরা যে যাই, এই ওয়েবসাইটের সবগুলো আমরা দেখতে পারবো। তো আমরা এর সাথে ডাব্লিউ3 স্কুলস একটু যাই। ওকে, এখানে আমরা গেলাম। তো এখান থেকে আমরা এই যে ওয়ার্ডটি আছে, মেটা নেম ডেসক্রিপশন যেটা আছে, আমরা এখানে একটু যাই। এই তিনটেই কপি করি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। এটা বাদ দেই। তো এখানে এখানে কি লেখা আছে দেখেন। তো এখানে লেখা আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ বাই র্যাঙ্ক ম্যাথ। তো আমরা ফাইনাল ক্লাসের সময়, আমার যদি সুযোগ থাকে, এই র্যাঙ্ক ম্যাথ কাকে বলে আমি আপনাদের বুঝিয়ে দিব, ঠিক আছে? তো র্যাঙ্ক ম্যাথটা বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। এরপরে দেখেন টাইটেলটা তো আমরা বুঝি, তাই না? তো টাইটেলে যা লেখা আসবে, যে এখানে যা লেখা আসবে তাই কিন্তু টাইটেলে। তো টাইটেলের জন্য আমাদের কি দরকার? অবশ্যই বেস্ট টাইটেল আমাদের চয়েস করার জন্য কিন্তু আমাদের কেজিআরটা ব্যবহার করতে পারি। তারপরে দেখেন তো এখানে যে লেখাটি লেখা আছে, উই আর আইএসও সার্টিফিকেট কোম্পানি প্রোভাইড, এটুকু চিন্তা করি। আর এই জায়গায় যে কথাটি লেখা আছে, দুটো কি সেম? দেখেন তো, সবাই কি দেখতে পাচ্ছেন? তার মানে বিষয়টি কি? তার মানে হলো আপনি এই জায়গায় যা লিখবেন সেটাই কিন্তু এখানে আসবে, ঠিক আছে? তো এটাকে কি বলে? এটা আমাদের হেডের মধ্যে থাকে, যেটা হলো মেটা। মেটা হলো দুইটা থাকে, একটা হলো মেটা নেম ডেসক্রিপশন, আরেকটা থাকবে মেটা নেম কিওয়ার্ডস। ঠিক আছে, কি কিওয়ার্ডস? তো কিওয়ার্ডস এর মধ্যে, কন্টেন্টের মধ্যে আমরা যে কিওয়ার্ডস গুলো আছে সেগুলো আমরা লিখে দিব। আর যদি আমরা এটা না লিখি, তাহলে আমরা এই যে র্যাঙ্ক ম্যাথ আছে দেখে এরা কিওয়ার্ডসই দেয়নি। বিষয়টি ক্লিয়ার? আমরা কিওয়ার্ডস গুলো নয়তো র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে দিব, অথবা এই জায়গায় আমরা এটা পুশ করব। যদি আপনার কোশ্চেন থাকে স্যার আমরা পুশ কিভাবে করব, আপনাকে কিন্তু এই সোর্স ফাইলটা তখন আপনাকে এক্সেস দিবে যাতে আপনি এডিট করতে পারেন। সবাই ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার। এখন যদি কারো কোশ্চেন থাকে আমাকে বলেন, স্যার কোশ্চেন আছে। আর মেবি আমাদের এর বেশি আমাদের দরকার আছে জানার। আমাদের কিন্তু আপাতত এটি কন্টেন্টের জন্য বা একটি ওয়েবসাইটের কন্টেন্টেরও জন্য কিওয়ার্ড ছাড়া আপাতত আমাদের দরকার নেই। মোবাইলের জন্য আমাদের দরকার নেই। হ্যাঁ, রেডমি ভাইয়া বলেন। আসসালামু স্যার। জি। এই, আমি তো আগের কাজগুলো করতে পারি নাই, এখন ওইগুলা করতেছি একটা একটা করে। যদি আমি ওই লিঙ্ক যেগুলো কাজ যখনই আটকে জমা যাবেন, দিই, মানে স্যার ঠিক মতো করতে পারতেছি। এই ওইগুলা আমি যদি আগে হোমওয়ার্ক দিয়েছেন না, যে জমা দেওয়ার জন্য, ওইখানে যদি দিই তাহলে কি আপনি দেখবেন? আম, ওটা আপনি দেন। তারপরে যদি স্যার, না হলে ক্লাস শেষে বলবেন স্যার এখানে আপনাকে দিবেন। দেওয়ার পরে স্যারকে ক্লাসের শেষে বলতে পারেন স্যার একটু দেখিয়ে দেন, ঠিক আছে? যে ঠিক আছে স্যার স্যার, এখানে তাহলে আমি করছি, ডাটা তাহলে আপনাকে করবেন, করে ওখানে দেন যে স্যার হ্যাঁ ক্লাসটা স্যার, করছি, আমি ঠিক ডাটা আছে? বেসের কাজটা শেষ করছি, তাহলে কালকে ওইটা দিয়ে দিতেছি। হ্যাঁ, আগে দেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। ঠিক আছে স্যার।
হ্যাঁ ভাইয়া, আমরা কিন্তু এইচটিএমএল এর সব কাজই কিন্তু মোবাইল দিয়ে করতে পারবো, ঠিক আছে? যে কয়টি আমি দেখিয়েছি ততটুকু করতে পারবো, এর বাইরে কিন্তু আমরা করতে পারবো না, ঠিক আছে তারিক ভাইয়া? যতটুকু আমি দেখাই ওইটুকুই আমরা করতে পারবো, কিন্তু এর বাইরে, তার বাইরে কিন্তু আমরা করতে পারবো না। এখন যদি আপনি বলেন স্যার আমি একটা কোডিং এর ওয়েবসাইট করতে চাই, এটা কিন্তু আমরা করতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ। নাই ভাইয়া, বলেন। নাই ভাইয়া বলেন। সালাম আলাইকুম স্যার। জি বলেন। স্যার ওই যে স্যার অ্যাপোলো এআই এর স্যার একটা ওই ওই যদি ছিলেন স্যার একটা অ্যাপস যে ইউজ করার জন্য স্যার, ওটা আমি ইউজ করতে পারতেছি না। মোবাইলে জি না, আমি ওই ল্যাপটপে। অ্যাপোলো চলছে না? জি জি, ওটা আমি ইউজ করতে পারতেছি না, ওটা মানে লিড লিড কালেক্ট করতে পারতেছি না এটা দিয়ে। ঠিক আছে, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, দেখি কি সমস্যা। জি স্যার। স্যার হয়েছে? জি হয়েছে, অ্যাপ্রুভ করেন। এটা জি জানান। জি স্যার, জি স্যার। আমি স্যার আমি সার্চ করি স্যার, এটা ইউজ করছিলাম, অ্যাড করতে পারিনি স্যার। হ্যাঁ, ওপেরাতে আছে নাকি আমার তো জানা নেই, ঠিক স্যার আছে? আমার ওই যে হিস্ট্রিতে স্যার আছে স্যার, ওটা মানে মানে আমি যে করছিলাম সার্চ করছিলাম, ট্রাই করছিলাম। গুগল ক্রোমে একবার ট্রাই করে দেখেন, গুগল ক্রোমে হওয়ার কথা। ঠিক আছে, দেখি তো আমরা, দেখি। ল্যাপটপ তো ল্যাপটপে অ্যাপোলো অপেরা চালানো খুবই টাফ। স্যার স্যার মানে ক্রোম, ক্রোম ইউজ করুন স্যার। এটা তো চলার কথা না, বললাম না, এটা চলার কথা না। আপনার তাহলে স্যার এটাতে, হ্যাঁ আপনি গুগল ক্রোমে চালান, ঠিক আছে? গুগল ক্রমে। হ্যাঁ, এখানে না চালায় গুগল ক্রোমে ট্রাই করেন, ওকে? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে হবে। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আপনার স্ক্রিন কেটে দিলাম। জি স্যার। ওকে, তাহলে স্যার আমি স্যার এইরকম ওই অপেরা স্যার ইনস্টল করে স্যার আমি আপনাকে আনইনস্টল করে জি ওপেরাতে গুগল ক্রোমে ট্রাই করেন, ওকে? জি স্যার, ঠিক আছে স্যার। নাহলে নেক্সট ক্লাসে নিয়ে আসেন। জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে ভাইয়াকে মিউট করে দিলাম। আর যেহেতু কারো কোনো কোশ্চেন নেই আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। তাহলে গুড নাইট।